হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের মাছকে কিভাবে খাওয়ানো হয় আটা সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, আর মাছকে কিভাবে খেয়ে বড় করে আবার মাছগুলোকে কিভাবে বিক্রি করা হয়, জেলেরা কিভাবে ধরে সেই পর্যন্ত আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমার এই পুকুরে মাছ চাষ হয়েছে, সেই মাছগুলো কিভাবে জেলেরা এসে ধরে বিক্রি করতে নিয়ে যাবে। দেখুন, আটা দেবার পরে মাছগুলো খাচ্ছে। এখানে আটা মাছেদের জন্য রেডি করা হচ্ছে। এর প্যাকেটের মধ্যেই ছেনে আটাকে মাছগুলোকে ছড়িয়ে ছড়িয়ে খাওয়ানো হবে। তো মাছগুলো খাবার পরে একটু শরীর স্বাস্থ্য ফিরলেই আমরা তাকে ধরে আবার বাজারে বিক্রি করি। তো মাছগুলোকে যখনই আটা খাওয়ানো হয়, সেই আটাগুলো যখন মাছেরা খায় আনন্দের সঙ্গে, এটা দেখতে ভালো লাগে। দেখুন, ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি, ওখানে নিচেতে কিন্তু মাছ আছে, মাছগুলো ঠিক খাচ্ছে এসে। তো কিভাবে খাচ্ছে দেখাচ্ছি। দেখুন, আটা ফেলা হচ্ছে, দেখুন দূরে মাছ আছে, মাছগুলো আসছে, কিন্তু এখানে আটা এমনি প্যাকেট ঢালা আছে, এখানে কিন্তু নিচেই মাছ আছে, দেখতে পাচ্ছেন। পানি হালকা গুলিয়ে আসছে নিচে, এই দেখুন খাচ্ছে মাছ, এসে গেছে মাছ। তো আমরা মাছকে প্রথমে খাবার খেতে দিই, খেতে দেওয়ার পরে আধ ঘন্টা পরে তারপরে জেলেদের মাছ ধরার সুযোগ করে দিই, যে তাতে করে আনন্দের সাথে মাছ যাতে ধরতে পারে। দেখুন, মাছ প্রত্যেকটা মাছই আসছে, খাচ্ছে। এখানে আটা গুলে আর কি খাওয়ানো হচ্ছে মাছকে। প্যাকেট কেটে এইভাবেই আমরা ছড়িয়ে দিই মাছের, যাতে করে খেতে সুবিধা হয়। গুলোনো আটার মধ্যে ওদের একটা আনন্দ আছে, সেই আনন্দটা উপভোগ করতে পারে মাছেরা। তো আজকে দেখাচ্ছি মাছকে কিভাবে ধরে। এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, মাছ ঘুরছে, এই দেখুন এই দেখুন মাছ আসছে। এই মাছগুলো আনন্দের সাথে এই আটাগুলো খাচ্ছে। দূরে দেখতে পাচ্ছেন পুকুরটাকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, সেখানে জেলেরা এসে গেছে, হাঁড়ি ধুয়ে পানি ভরে গাড়ির মধ্যে রাখছে, আপনাদের সেটাও দেখাচ্ছি। দেখুন, ওখানে কিন্তু গাড়ি দাঁড় করানো আছে, ওই গাড়ির মধ্যে পানি, প্রত্যেকটা হাঁড়িতে পানি ঢালছে। পানিটা ঢালার পরে এরপরে মাছ কিভাবে ওতে রাখবে, কি মাছ ধরে রাখছে সেইটা আপনাদের দেখাচ্ছি। পানিটা মোটামুটি হাঁড়ির ভেতরে, প্রত্যেকটা হাঁড়ির ভেতরে কিন্তু পানি ভরতে হয়, যাতে করে মাছ বাজারে যাওয়া পর্যন্ত জ্যান্ত থাকে। খদ্দেররা যখন কিনতে আসবে মাছগুলো, যখনই দেখবে জ্যান্ত আছে, তাদের মনে একটা আনন্দ ফিল হবে। সেই আনন্দ ফিল হলে তারা মাছগুলো কিনতে ইচ্ছুক হবে। সেই কারণে মাছগুলো যাতে করে সুস্থ থাকে, সেই কারণে মাছে হাঁড়িতে আগে থাকতেন পানি ভরে দেওয়া হচ্ছে, যাতে করে মাছ ভালো থাকে। চলো মাছ কীভাবে ধরা হচ্ছে দেখাচ্ছি। দেখুন, এখানে জেলেরা এসে মাছ ধরছে। এর মধ্যে থেকে বেছে নেওয়া হচ্ছে যে মাছগুলো আর কি বাজারে নিয়ে গেলে, রুই, কাতলা, মৃগেল, পানাস ট্যাংরা, যে মাছগুলো আছে সেই মাছগুলো বেছে বেছে নেওয়া হচ্ছে। যে মাছগুলো আর কি বাজারে এখন, এই দেখুন রুই মাছ লাফাচ্ছে, দেখুন কিরম সাইজের, এই সাইজের বাচ্চা সাইজের, যারা অসুস্থ রোগী আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট মাছ। হাঁড়ি এসে গেছে, এই হাঁড়িগুলোতেও ভরে দেওয়া হবে। দেখুন মাছ তোলা হয়ে গেছে এই হাঁড়িগুলোতে। এগুলো পানাস ট্যাংরা মাছ আছে, পানাস ট্যাংরা বড় সাইজের, এগুলো প্রায় 1 কিলোর ওজনের হবে, 1-1.5 কিলো ওজনের হবে পানাস ট্যাংরা। এখানে দেখাচ্ছি রুই মাছ, এটা 500 থেকে 600 এই সাইজের মাছগুলো আছে, যারা আর কি পেশেন্ট। এখানে সিলভার কাপ মাছ আছে, এই পেশেন্টদের জন্য এই মাছগুলো, এগুলো হসপিটালে চলে যাবে। গাড়িতে হাঁড়ি ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরো গাড়িতে যে হাঁড়িগুলো আছে সব হাঁড়িতে মাছ ভরা হয়ে গেছে। এবারে এই হাঁড়ির মাছগুলো আর কি যাবে বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো আমি এইটাই বলতে চাইছি, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।